السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ
তারাই নির্ভর নিখুঁত এবং তাদের উপরে আস্থা রেখে ভবিষ্যতে কাজগুলো করা যাবে। ঘরের ভিতরে ঝুঁকি নিতে পারবে না, ওই জাতীয় শক্তি মুসলমান দিয়ে ইসলামের বিজয় হবে। বন্দুক লেখলে পালাবে, লাঠি লেখলে পালাবে, ওই জাতীয় ইমানদারদের দিয়ে দিনের বিজয় দূরের কথা, কোনো বিজয়ই সম্ভব। কিন্তু যেই বিজয়টি কারাগারে গিয়ে খুশি, রাস্তায় বাইরেও খুশি, আল্লাহর কথা জান দিয়েও খুশি, সেই বিজয়ী বীরদের সাথে কোনোদিন পরাজিত হয় না। হয় নাকি? হয় না। 15 বছর তো কত কষ্ট করছে। এই চত্বরে আশা ছিল 15 বছরে সে মাস্তানরা এখন কোথায় জনগণ খুঁজতেছে। এই জন্য আল্লাহর পরিকল্পনাটি ঘুরে গেছে সব সময়। মানুষের পরিকল্পনা ছিল 2040 আল্লাহ ওটাকে বলছে 40 না 24। কার পরিকল্পনা বাস্তবায়ন? আর উপরে রাস্তা আছে ولا تحزنوا وأنتم تعلمون إن كنتم مؤمنين। চিন্তা নাই, টেনশন নাই, কোনো ভাবনা নাই, কোনো বিজয় লাভ করতে পারবে ইমান যদি ঠিক থাকে। কি বলতেছে আল্লাহ? ইমান শেখার জন্য আল্লাহ কি করলো? অনেক রকম করেছে। অনেক আলেম ফাঁসি হলো, অনেকে ক্রসফায়ারের আসামি হলো, অনেকের কারাগারের ভিতরে জীবন কাটলো। সুস্থ সাইনিশা তাকে হাসি মুখে নামাইয়া ইনজেকশন দিয়ে হয়ে গেছে। এইভাবে পরিচয় আর কত দিব? আমরা দিনের বেলায় যা বলেছি, রাতের বেলায় সেই কাজ করেছি। আমরা দিনে এক রাতে এক মুনাফিকি চরিত্রে চলি না। বিজয়ের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। ঈমান যেন ঠিক থাকে। আর যদি গোজামিন থাকে, একটু ভেজাল থাকে, 15 বছর ঘুমিয়ে গেছে, 2 জনে মরছে, 3 জনে মরছে, আর আপনি বসে খুব শান্তিতে পাঁচ হয়েছে, মানে এলাকা দাপায় পড়াইছে। بحمد ربك واستغفر إنه كان توابا। এখন বেশি বেশি তওবা করেন, কাজা আদায় করেন, 15 বছরের খেসারত নতুন করে দেন, দিয়ে দিনের পথে আসেন, আল্লাহর জন্য লড়েন, ইসলামের জন্য লড়েন, দিন কায়েমের স্বপ্ন দেখেন, রাজপথে নামেন। বাকিরা যেভাবে 15 বছর অত্যাচার করেছে, মরহুম মাওলানা নিজামী সাহেব বলেছেন, দিন কায়েমের ভিতর দিয়ে এই লক্ষ্যটা তাণ্ডবের জবাব আমরা দেব। আজকে সেই দিন চলে আসছে। গোজামিন দিয়ে, বাক্য দিয়ে, অজুহাত দিয়ে কাটানো যাবে। তাবুকের যুদ্ধে গোজামিন দেওয়া পার্টিদেরকে রাসূল ক্ষমা করছেন, তা আল্লাহ করে কিনিয়া বিনাইয়া বানাইয়া সানাইয়া নানা তাও ভাইয়া রাসূলুল্লাহ পেটে ব্যথা ছিল, বুকের পেটে ব্যথা ছিল, উত্তর অবস্থায় এরকম ছিল, নানা তাও দয়ার নবী দিছে মাফ করে। আল্লাহ পাক সাথে সাথে আজকে আদিন থেকে থামো অনুভূতি কি করলাম? আল্লাহু আনকা লিমা আদিনতা লাহুম হাত্তা ইয়াতাবাyyana আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। কেন আপনি ওদের মাফ করতে গেলেন? হাত্তা ইয়াতাবাyyana লাকাল্লাযীনা সালাফু যতক্ষণ প্রমাণিত
প্রমাণিত হলো না, এই সত্য বলছে আর কে মিথ্যা বলছে, এই সত্য মিথ্যা প্রমাণ হওয়ার আগে কেন আপনি মাফ করেছেন? ওরা তো বুঝামিন দিয়েছে, ওরা তো বানিয়ে বলেছে, ওরা তো সত্য বলে নাই, তারপর কেন আপনি তাদের ক্ষমা করছেন? আল্লাহ আপনার মাফ করুন। সুবহানাল্লাহ। জবাবটা দিছে কাদের মনে কিছু না, সাহাবীদের কাদের উত্তরের একটা লোক সাহাবীদের কাদের জবাব দিছে? রাসূল ক্ষমা করছে, আল্লাহ ক্ষমা করে নাই। আপনি জানেন দিন আল্লাহর ফরজ আইন, আকিম দ্বীন, ইসলাম কায়েম করো, এটা ওয়াদা, এটা ফরজ আইন। আপনি জানেন সেই পদে ছিলেন, এরপরে জবাব দিছে আল্লাহ ক্ষমা করে নাই, এরপরে কাবিনের মালিক আছে। এই অবস্থা থেকে লোকের এই করে অবস্থা যারা সত্যি আছে কথা বলতে অবস্থা এরপরে কাবিনের মালিক আছে। রাসূল কিন্তু তার কথা শুনছে, কিন্তু তার মাফ করে না, বলে আপনি যে বসে আল্লাহ ফয়সালা আসবে, আল্লাহ ফয়সালা 40 দিন পর্যন্ত কেন শুনতে গেল না এই অপরাধ? কয়টা যুদ্ধ? উনি বদলে যায় নাই, বদলে নিয়ে যায়, তবুতে যায় নাই, গেছে। রাসূল এত ভালোবাসতেন, রাসূলের মাথা হেলমেট তার মাথায় দিছে, তারটা রাসূল নিছে, এত ভালোবাসতেন। সেই সাহাবী একটা যুদ্ধে যায় না। উরাই বিয়া বিয়া বেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, তিনজন। ওই তিনজন বদলে গেছে, উঠতে গেছে, কিন্তু কাবুকে যায় না। রাসূল বলে দিলেন 40 দিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঈমানদারের কাছে সালাম দিবা না, ব্যবসা করবা না, লেনদেন করবা না, বাড়িতে যাবা না, আত্মীয় সম্পর্ক রক্ষা করবা না। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল নেতৃত্ব দিয়েছে, সেই জায়গায় গোদামি দিয়ে তার বাড়িতে পালিয়েছে। এটা তো ঈমানদারের দাবি করো, আল্লাহ কসম তার ঈমানে ভেজাল আছে। এটা তো তুই মাফ করে দেবে না। যেতে যেতে 40 দিন অপরাধ কয়টা? কয়টা যুদ্ধ? একটা। আপনি কয়টা গেছেন? একটা। 15টা বছর গেছিলেন, 20 কয়টা গেছিলেন? কয়বার গেছেন? কতবার চলে গেছে? গোজামিতে ইমাম চলে না। আমি ইসলামী আন্দোলন ভালোবাসি, ভালোবাসলেই জান্নাত হয় না। রাসূলের চাচা দেওয়া রাসূলকে আগলে রেখেছে, পৃথিবীর কোন নেতাকে বাড়ি থেকে এত আগলে রাখার ক্ষমতা আর কারো না, সেই চাচাই তো জাহান্নাম। আমি আপনাকে ভালোবাসি, নিজেকে সাপোর্ট করে খাও না। ভালোবাসার দাবি হলো তার সাথে এক হয়ে যাওয়া, সে যেই পথে আমি সেই পথে। 40 দিন গেল, দুনিয়াটা সংকীর্ণ, এত বিশাল পৃথিবী সমুদ্রিত হয়ে এসেছে। কাবিনের মালিক বলেন আমার মন যায় পাহাড়ের ঝাঁপ রক্ষা করি, কিন্তু পাহাড়ের দুঃখ আত্মহত্যা করা তো জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামের ভয় তাও পারি না, সারা চোখের পানি ফেলি, মালিকের দুয়ারে কাঁদি আল্লাহ। শুধু একটা যুদ্ধে জায়গা আল্লাহ কতদিন তুমি শাস্তি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি ওরা যেত লাউ কানা আমাদান করিবান ওয়া সাফারান ফাসিদান লাতাবাউ ওয়ালাকিন বা'দাত আলাইহিমুশ শুক্কা। যাত্রা যদি কঠিন হতো, মাইফার যদি ঝুঁকি না থাকতো, গেলে যদি বিজয় লাভ করার সম্ভাবনা থাকতো, তাইলে তোমার সাথে নবী রাজ্যে তো। কিন্তু দূরের যাত্রা পথ, চন্দ্রমুখ পথ, প্রমুখদের বিরুদ্ধে লড়তে হবে, বাংলাদেশ লড়বে অসম্ভব। এইরকম সুপ্রিম পাওয়ার তাদের বিরুদ্ধে লড়তে হবে, কোনো যায় নাই।
সুযোগ সুবিধা পেলে ঠিকই যেত, কিন্তু জীবনের ঝুঁকি আছে বলা জায়গায় যেহেতু ওদের চোখের পানি কোনো দাম নাই। 40 দিনের মাথায় আমার আল্লাহর পক্ষ থেকে নবীজি জানিয়ে দিলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সাহাবীরা বল থেকে যেন আলাদা হয়ে যায়। শুধু একটা যুদ্ধের মাঝের কারণে শাস্তি হলো 40 দিন, তারপরে আর বেড়ে গেল কয়েকদিন। কাবির ইবনে মালিক কাঁদতে তার দিনগুলো ফুরিয়ে যায়। হায় চোখের পানি দিয়ে রাতের অন্ধকার, দিনের আলোতে সে এক করে যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর কাছে চোখের পানি ফেলে তাদের কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যেতে 50 দিন দেরি হয়ে গেল। রাসূল বললেন, যাও কাবির ইবনে মালিকের কাছে গিয়ে ঘোষণা দাও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি যেন ডাক দিল কাবির ইবনে মালিক, এই ডাক দেওয়ার সাথে সাথে কাবির ইবনে মালিক বলেন, আমি সিজদায় পড়ে গেলাম। কারণ 50 দিনের মাথায় আমার নাম ধরে যখন কেউ ডেকেছে আমি বুঝতে পেরেছি হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার একটাই মাত্র পোশাক ছিল, সেই পোশাকটা দিয়ে আমার সংবাদ নিয়ে আসলো, দেখি সাহাবীরা দৌড়ে আসতেছে। আমি আমার পোশাকটা তাকে উপহার দিয়ে তাদের সাথে মামলা দিয়ে নবীর কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি করেছেন নাকি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, কাবির ইবনে মালিক তোমার চোখের পানি ধৈর্য আর রাতের অন্ধকারে কান্না আমার আল্লাহ কবুল করে তোমাকে চিরদিনের এতদিনের যে অপরাধ ছিল আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে তোমার ব্যাপারে আয়াত নাযিল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه الله তারা মনে করেছিল আল্লাহর জগৎটা তো বড়, কিন্তু আমরা আমাদের আরো ছোট হতে হতে সংকীর্ণ হতে হতে শেষ হয়ে গিয়েছিল। মৃত্যু চিন্তা তারা করছিলেন, 50 দিনের মাথায় আমার আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আজকে এই চক্রের বাইরে ইউনিয়নের চক্রে যারা আছেন, তিনি আন্দোলন করা পর্যায়ে আল্লাহ বিধানকে আপনি পাশ কাটাইয়া দুনিয়ার সুযোগ সুবিধার লোভে, চাকরির লোভে, ব্যবসার লোভে, মামলা থেকে বাঁচার জন্য গোজামি দিয়ে যারা পথ কাটিয়েছেন, আল্লাহর কসম কালিমার গাজা আছে আপনি প্রতিরোধ করতে পারেন নাই, প্রতিবাদ করতে পারেন নাই, হাত নিয়ে চলেছেন, গোজামি দিয়ে চলেছেন। আগে মাসে মাসে টাকা দিতেন, সেটাও বন্ধ করে দিয়েছে। রাত্রিবেলা বেতন পাবে, সেই জায়গাগুলো কম করে দেন নাই। আপনি প্রকাশ্যে আসেন নাই, গোপনেও দাঁড়ান নাই। জীবনে গোজামি দিয়ে যতটুকু সময় পার করে দিয়েছেন, এখন তওবা দিলে করে সোজা আল্লাহর লাইনে এসে আপনি আগের যে ঝাঁপিয়ে পড়েন যেন 15 বছরের কাজ আদায় করা সম্ভব হয়। বলেন ঠিক? আমরা এই সুন্নাত তওবা বেশি বেশি করে হিসাব করে না, আপনার একটা পাওনা আছে। ওই দিন আল্লাহ পাক বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বেশি বেশি প্রশংসা করেন, বেশি বেশি তওবা করেন, মালিকের কাছে দরজা দেন। আল্লাহ হক আদায় করতে পারি নাই, দায়িত্ব পালন করতে পারি নাই, কেমনে পারবেন? فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة। আল্লাহ জান্নাতের জন্য তারাই লড়তে পারে দুনিয়ার সুযোগ সুবিধা দ্বারা আখিরাতের বিনিময়ে জান্নাতের লোভে যারা দুনিয়ার সুযোগ সুবিধা বিক্রি করে দিতে পারে। আর আল্লাহ বলেন জান্নাতের লোভে তারাই দিনের পথে লড়াই করতে পারে। আল্লাহু আকবার।
একজন একান্ত একজন প্রিয় ভাইয়েরা, তাহলে প্রথম মেসেজ কি? চলতে মেসেজ তো কি প্রথমে লেখেন বারবারই করে দিতে হবে। চলবাদ করে শপথ নিয়ে কাজ আদায় করে দিন কায়েমের আন্দোলনে রকেটের গতিতে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ মানুষ সেকুলার দেখেছে, জাতীয়তাবাদ দেখেছে, সমাজতন্ত্র দেখেছে, কমিউনিজম দেখেছে, প্রত্যেকটা মতবাদ ঠিক বলার যে আওয়াজ মানে আপনার সন্দেহ হচ্ছে। একসাথে করতে হবে। ومن يبتغي غير الإسلام دينا আল্লাহর কথা না, ইসলাম ছাড়া কি তালাশ করো কোন রাজনীতি? একটা দিকে আছে মুসা আলাইহিস সালাম, আরেকটা দিকে আছে ফিরাউন। আল্লাহ কামি ফিরাউনের নেতা বানিয়েছিলেন, ঘুমাইলাম না, কিন্তু কাজ হলো তবে তরুণীদের জাহান্নামের দিকে টাকা কোথায় লাগছে। আরেক পরে নেতা ছিল মুসা আলাইহিস সালাম, সে মানুষকে ডাকতো জান্নাতের দিকে। একদিকে ছিল আবু জেহেল, তার কর্মসূচি ছিল জাহান্নামের দিকে। আর একদিকে ছিল মুহাম্মদ, তার কর্মসূচি ছিল জান্নাতের দিকে। আল্লাহর পক্ষে আব্দুল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা দল আছে শয়তান, নমরুদ, ফিরাউন, আবু জেহেল, তার একটা দল আছে। আল্লাহ কামাইয়াবতা দিবাইল ইসলাম দিনান, ইসলাম ছাড়া তুমি কোন দলে দৌড়াও, কোন আন্দোলনে স্লোগান দাও, কোন রাজনীতিতে মাথা নিয়োগ করো, কোন ব্যবসায় তুমি আত্মনিয়োগ করো, কোন ভোটে তুমি আত্মনিয়োগ করো, কোন আন্দোলন সংগ্রামে তুমি তোমার জীবন যৌবন কাটিয়ে দাও। আমি আল্লাহ জানাই ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। একটা আন্দোলন, একটা সংগ্রাম, একটা স্লোগান, একটা রাজনীতি, একটা অর্থনীতি, একটা সংস্কৃতি আমি আল্লাহ কিন্তু কবুল করব না। আমি তো কবুল করব না, ইসলামের বাইরে যা আছে কবুল করব না। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছি, ইসলাম কায়েম করছেনি, কথা বলেন। তাহলে তাদের পিছনে দৌড়েছেন আপনি মুসলমানের বাচ্চা। আপনি জাতীয়তাবাদী শাসন আমল দেখেছে, তারা কি কোরআনের কোন আইন কায়েম করছে? আপনার ইসলামী রাষ্ট্র দেখার চেহারা একটু মন চায় না? জাতি একটি দুই দলের প্রতিবিরোধ জাতির তৃতীয় দল চায়, সেটা হলো ইসলাম। এই সময় যদি আপনি ইসলামের কোনো কাজ না করতে পারেন, আল্লাহর কসম আর এই সময় আর পাবেন না, ঠিক কিনা? মানুষের বুঝান ইয়ামারু কুল্লু নাসিন বিঈমানিহি। কিয়ামতের ময়দানে তোমার নেতার পিছনে আল্লাহ তোমার হাজির করে ডাক দিবে। ওই যে এই জাতীয়তাবাদের নেতার পিছনে তার দলের কর্মীরা দাঁড়াও, সমাজতান্ত্রিক নেতার পিছনে তার দলের কর্মীরা দাঁড়াও, ধর্মনিরপেক্ষ নেতার পিছনে তার দলের কর্মীরা দাঁড়াও, ইসলামী আন্দোলনের নেতার পিছনে তার দলের কর্মীরা দাঁড়াও। ওয়াদিনা বিকা শাহীদান আলা হাউলা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার ডাক দিব, তুমি তোমার কর্মীর জন্য সুপারিশ করবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজি সাক্ষী, নবীজি কবরে রাখবে, কবরে নবীজি আপনার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আমরা প্রথম অংশ বলি, পরের অংশ বলি না, ঝামেলাতে জায়গায় অবশ্যই রাসূলের জীবনে তোমাদের আদর্শ হয়েছে। এরপরে
হুজুরের দাড়ি টুপি পাগড়ি দিয়ে কেমন বিহার হয়ে গেছে, হুজুরের দরবারে জামা, হুজুরের দরবারে চাকচমক, হুজুরের দরবারে আয়, অথচ আল্লাহ রাসূল খামখা খুলে বসে রাখেন, নিজে নবীর ইচ্ছা যুক্তে সরাসরি নেতৃত্ব দিয়েছে। মানুষ এগুলো বুঝা পোশাক থেকে যেন দূরে সরে না, মানুষকে বুঝা দিনের কথা কাটা মারা রক্ত দেওয়া কঙ্গালের উপরে শোয়া তত্ত্ব পালন করে দাঁড়ানোর পর দিনের পর রক্তের পর সুমাইয়া তার পরিবারের 5 জন সদস্য, 3 জন শহীদ, আপনারা দিয়েছেন শহীদ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিতা, উমামা শহীদ, খাব্বাব নির্যাতিত, খুবাইব শহীদ, রাসূলের 4 খলিফা 3 জন শহীদ, ইমাম হাসান হুসাইন শহীদ, আল্লাহ রাসূল তার মানা, রাসূল মাথায় লোহা ঢুকানো, রাসূলের সাথে রক্তাক্ত, একবার দুইবার বারবার। মানুষের বুঝান ইসলাম মানে মিলাদ খায়া, মিলাদুন নবী পালন করে একদিন মিছিল করে কোন মাসলা যদি ক্ষমতা বসানো না, ইসলামের মারো মারো মারো, আল্লাহ কাম করো, সংসার কোরআন দিয়া গঠন করো। আপনার লজ্জা হয় না মুসলমান বলতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকেছে, কোরআন কায়েম হয়ে যাচ্ছে, 10 বছর ক্ষমতা চালিয়েছে, কোরআন ছিল স্বাধীনতা। মুসলমান মহিলার মাথার করে ছবি রেখা, নিজে হাদিস নিজের পুস্তকের ছবি দেন, আপনার তো মুনাফিকের চাকরি জড়িত। আপনি বিশ্বের জমি আছেন, আপনার নেতা, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী একজনের নেতা, তার উপর আনুগত্য করা সত্য। ইমান কানাইয়াতুল্লাহ আমিনা চিন্তা আসেনি কবরে আসা, এই নবীর মাইনে এসে ওয়ালিয়াউমুল আখিরা, আখিরাতের হিসাব যদি মনে করো দিবা, নবীর মাইনে এসো, কারণ কবরে তার ছবি দেখানো হবে, তোমার বুকের ভিতরে জিয়াউর রহমান এর সাথে বঙ্গবন্ধু, তুমি এই বুক দিয়া নবীর সুপারিশ আর নবীর ছবি বলতে পারবে না। কিয়ামতের ময়দানে যেদিন নেতার পিছনে দাঁড়াবে, কার পিছনে কথা বলেন না কেন? সেই নেতা সুপারিশ করবে, মান কাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারো নাই। সর্বপ্রথম থেকে আল্লাহকে বিচারের জন্য ডাক দিবেন, কি হবে? সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ কারে ডাক দিবেন? কারে ডাক দিবেন? আল্লাহকে ডাক দিবেন। কি করতে? আল্লাহ আপনি আসেন, বিচার করেন, কে ডাক দিবেন? কথা বলেছে আল্লাহ, আল্লাহ ডাক দিবেন, মুহাম্মদ কে ডাক দিবেন? কে ডাক দিবেন? কারে? আল্লাহকে। বাবা কমান বেশি, তিনি ডাকার পর একটা ব্রেক যাবে, আল্লাহর সাথে পাশে সাজাবে, কোন পরে ফেরেশতারা দাঁড়াবে, সাফান সাফা, وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يمسك وثاقه أحد صدق الله আয়াত পরিমাণ সমান মুখস্থ, কিন্তু অর্থটা কি আর দাবিটা কি? আল্লাহ রাসূল ডাক দিবেন, আল্লাহ নেমে আসবেন, ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়াবে, আসমানের পর আসমান ভাঙবে, ফেরেশতারা নামতে থাকবেন কিয়ামতের ময়দানে। লোকে আমাদের ময়দান ঘিরে ধরবেন, আল্লাহ পাক নামবেন তার, বাম্পা রাখবেন তার, বাম্পা রাখার পরে আল্লাহ বলবেন
জাহান্নাম করে নিয়ে আয়। সাথে সাথে ফেরেশতারা দৌড় দিবে, জাহান্নাম করে নিয়ে আসবে। ওই চেহারা দেখার সাথে সাথে সুযোগ সুবিধার জন্য জালিমের সাথে হাত মারাই চোখে কে হবে মাসুদের মতো এই সমাজ সবচেয়ে বড় আব্দুল নবীর ঠিক না? আমার সাহাবায়ে নাস্তিক চরিত্র লক্ষ ইসলাম বিদ্বেষী রয়ের প্রত্যক্ষ সহযোগিতা ইন্ডিয়ার এম্বাসি সরাসরি সহযোগিতা শাহবাগের যে দাওয়াতের নাম হয়েছে সেই কালারেরা নবীর বিরুদ্ধে কথা বলেছে, হেফাজত ময়দানে রয়েছে, হেফাজতের বিরুদ্ধে এই জালিমের সত্তা আর তাদেরকে কারাগারে নেওয়ার জন্য, সাইদের ফাঁসির জন্য, নিজামের ফাঁসির জন্য যেই গুণাগার আলেম সবচেয়ে বড় দাওয়াতের ভূমিকা নিয়েছে সে ফরিদুদ্দিন মাসুদ। তো আলেম طبعا اظلم ممن كتم شهاده عنده من الله আল্লাহ কোনকে বড় জানি কে হতে পারে যে সত্যের সাক্ষী জানি যায় ওই নাস্তিক থাকলো ইমাম থাকলো বেঈমান মুনাফিক ওই এসে মূর্তির পক্ষে সাহায্য দিয়েছে। তার বক্তব্য কি ছিল? মূর্তি আপনি মানতে পারেন, নামও মানতে পারেন, কিন্তু খণ্ডন করা যাবে করে হারামি হারাম। এটা নিয়ে তোর ফতুয়া, হ্যাঁ এইটা নিয়ে তোর ফতুয়া, এইটা ফতুয়া তো মানবে না। আর কোরআন কি বলে? লা তাত্তাখিযু আসনামান আলিহা, ঈমানদার কোনদিন মূর্তিকে নিজেদের উপাস্য হিসেবে গ্রহণ করবে না। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়েছে, ওরা তো সুযোগ চাইছিল। তাহলে যারা আগুনে ফেলেছে তার ভিতরে তার বাপও আছে, বাপও সরকি ধরে ঘুরেছে, ইব্রাহিম আগুনে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে বন্ধুদের সাহায্য চাইছে কথা বলে কেন? কার সাহায্য চাইছে? কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আগুনে ঝাঁপ দিয়ে মূর্তি বিরোধিতা করতে হবে, তবে মূর্তি ভাঙার পক্ষে ইসলাম না। ওয়ালা তাসিবুল লাযীনা ইয়াকুলুনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা দেবদেবীর পূজা করে গালি দিবে না। কারণ ওরা যদি তাদের গালি দাও, ওরা না বুঝে আল্লাহর গালি দিবে। ওরা ওদের কাজ করে, ওদের ধর্মে যা যা তাই করুক। ওরা মদ খায় খা, মুসলমান মদ খেতে পারবে না। ওরা মন্দিরে যায় যা, মুসলমান যেতে পারবে না। ইসলাম উগ্রতা বিশ্বাস করে না। আপনারা এই মাইকে আওয়াজ যতদূর যায় হিন্দু ভাই বোনেরা শুনে এদেশে জামাত ইসলাম আপনাদের নিরাপত্তা। আমরা হিন্দুদের গায়ে হাত দেই না, মন্দির পাহারা দেই কেন দেই? আপনারা জানেন সাইদি সাহেবের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে হিন্দুরা। রাত সাক্ষী হতে পারতেছে এই ভদ্রলোক, অনেক পড়ানো হয়েছে তাকে, তারপরে বলছে না সাইদি সাহেব তার বিরুদ্ধে আমি সাক্ষী দেবই না। এই জন্য সুখরঞ্জন বাড়ি তার উকিলের সামনে বসে কোর্টের চক্কর থেকে তাকে নিয়ে ইন্ডিয়া ঢুকানো। ইন্ডিয়ার জেল থেকে যখন সে দেশে এসেছে, সাইদি সাহেব শহীদ দিলওয়ার হোসেন সাইদি লাশের কাছে গিয়ে সে এক কর্নারে বসেছিল। সাংবাদিকরা প্রশ্ন করছে, তখন সে এক এক করে উত্তর দিয়েছে, আমরা জানি আমরা ধর্ম বিদ্বেষ পছন্দ করি না বলে আমাদের কাছে হিন্দু ভোটারদের দাম আরো বেশি। ঠিক আছে, আপনাদের মন্দির আপনাদের উপাসনা একমাত্র ইসলামের হাতে নিয়ে যাবো। আল্লাহর কসম ক্ষমতার ফলাফল হয় আর কোনদিন মন্দিরে হাত দেয় না।
জন্য আপনারা শুধু শুধু একটা বিদ্বেষ নিয়ে আর ওই রিপাবলিকান ইন্ডিয়ার চ্যানেল ওইটা দেখে মাথা গরম করার দরকার নেই। ঠিক। আপনাদের যদি কেউ নিরাপত্তা দেয় ইসলাম দিয়ে, কারণ আপনারা জানেন নবীজি মদিনা যাওয়ার পরে তার মূর্তি পূজারী ছিল, আহলে কিতাব ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। সেই দেশে নবী সবার সাথে চুক্তি করে সবাই ভিতরে একটা ভালোবাসার দেশ করেছে। কথা বলে না? তাহলে হিন্দু জামাতা তো কোনো দরকার নেই। আপনারা দেখাতে পারেন না জিকরের সাইড আমাকে দিয়েছে, আপনার সাথে দিয়েছিল গাইবান্ধা স্বাধীনতা করে দিয়েছিল বাংলাদেশ। আমি শুধু আরেকটা জায়গায় সেটা বলছি, সেই জায়গাগুলোতে আপনারা গিয়ে খোঁজ না হিন্দুরা কত ভালোবাসতেন এই জামাতের আলেম। শুধু একটা ভীতি আপনাদের ভিতরে ধরাই দিয়া আপনাদেরকে তারা কোণঠাসা করছে। ঠিক। আপনার বুক ফেলে চলবেন এই দেশে, কারণ আপনারা জন্মগতভাবে দেশের নাগরিক। আপনি যদি অন্যায় ভাবে জামাতের কোন কর্মীকে না ভাষা আল্লাহ কসম জামাত আপনাকে ফুলের পোকা দিয়ে। আর আপনি যদি স্বৈরাচারের দালাল হিসেবে কাজ করেন তাহলে তো একটা ইংরেজি প্রবাদ আছে, টিট ফর ট্যাট, ঢিল মানে পাটকেল খাওয়া লাগে। ওই জন্য আপনি রেডি থাকবেন, কারণ আপনি আরেকজনের পিছনে সালাম আছেন, এখন আপনার পিছনে সালাম আছে। এটা দুনিয়ার হিসাব। রাগ বাড়াইয়া কি খাওয়াইয়া মামলা দিয়া আপনার ব্যবসা বন্ধ করে আপনার বাড়ি দখল, একটা হিন্দুর বাড়ি এই বাংলাদেশে দেখাতে পারবে না। মুসলমান আলেম জামাত করে দ্বারা একটা হিন্দু বাড়ি দখলের কোন রেকর্ড আপনি দেখাতে পারবেন না। একটা টাকা তারা চাওয়া হয়েছে আপনি পারবেন না, কারণ আমরা দুনিয়ার কার গোলামি করি না, আমরা গোলামি করি না। আল্লাহ যা বলেছে আমরা কিয়ামত পর্যন্ত ওই বিধানের উপরে দাঁড়িয়ে আছি। আমাদের ব্যক্তিগত কোনো কামনা বাসনা জায়গা নাই। ইকা হুকুমুল্লাহ, আল্লাহ যেমন নির্ধারিত সীমা আছে, এই সীমা অতিক্রম করার ক্ষমতা কোনো মানুষের নাই। আপনারা একটু আল্লাহর দিন দেখেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ। আল্লাহ কোরআন ইসলামী রাষ্ট্রের মালিকদের 4টা দফা দিয়েছে। এই 4টা দফা 53 বছরে বাস্তবায়ন হয় নাই। আপনি একটু দেখেন, নামাজ কায়েম হবে, যাকাত কায়েম হবে, সৎ পথে রাখবে, অন্যায় দখল করে দিবে। 4টা দফার উপরে যে রাষ্ট্র চলে সে রাষ্ট্র জঙ্গি হয় না, সন্ত্রাসী হয় না, চরিত্রহীন হয় না, লম্পট হয় না, নারীর অধিকার ফিরে পায়, পুরুষের অধিকার ফিরে পায়, বৃদ্ধদের অধিকার ফিরে পায়, নারীদের অধিকার ফিরে পায়, ভিক্ষুকের অধিকার ফিরে পায়, ইয়েতিমের অধিকার ফিরে পায়, গরিবের অধিকার ফিরে পায়, ধনীর অধিকার ফিরে পায়, আন্তর্জাতিক অধিকার ফিরে পায়। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা চলে না, সাম্প্রদায়িক সহিংসতা চলে না, মন্দির ভাঙচুর চলে না, মন্দির আঘাত চলে না, গির্জা বেরোনো ভাঙবে না, মুসলিমদের কষ্ট দেয় না। এটা হলো ইসলাম। কথা বলেন, এই যে ভীতি না দিয়া ভাই হিসাবে কাছে যাবেন, অন্তর দিয়ে ভালোবাসা দেন, বিনিময় কি পান দুনিয়ায় নিজ চোখে দেখে যাবেন। আপনারা তো যে সরকারি আসুন না কেন, যার পিছনে দৌড়েন না কেন, চাঁদা না দিয়ে তো চলতে পারবেন। একমাত্র নিরাপদ রাজনৈতিকভাবে এগিয়ে ইসলামের রাজনীতি যাদের হাতে এগিয়ে আছে তারা বাংলাদেশ জামাত ইসলাম। আপনারা এদের অনেক হিন্দু কর্মী আছে, সদস্য আছে, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে আছে 1991 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আমি আমাদের নবীন করার অনুষ্ঠান একটা হিন্দু ছাত্র দাঁড়িয়ে বক্তব্য দিল, কেন আমি ইসলামী ছাত্র হিসেবে পছন্দ করি। আমরা চিন্তা করতাম হিন্দু ছেলে শিবিরের পক্ষে বক্তব্য দিতেছে, মনে হয় টাকা পয়সা খাওয়াইছে চলেছে। পরে বললাম কি ব্যাপার, আপনি মুসলিম, আপনি মুসলমানদের পক্ষে, তাও ছাত্র শিবিরের পক্ষে বক্তব্য দিচ্ছে। আমি চলি ফিরি তাদের কাছে, আমাদের কাছে আমার বাধা দেয়, তারা তাদের কাজ করছে, আমি আমার কাজ করছি। তারা কোনোদিন চান
অমুসলিম নাগরিকরাও আমাদের সমর্থক কি আপনি সেইটা লিখে আসেন না নিরাপত্তা নিয়ে নেন এদেশ ইসলাম আপনাকে নিরাপদ করে দিয়েছে জামাত ইসলামী একমাত্র দল যাদের কাছে আপনি নিরাপদ কারণ এদের হাতে রুদ্রতার সাইন পুরো বাংলাদেশে আজ পর্যন্ত নাই হবেও না এমন পর্যন্ত থাকবেও না ইনশাআল্লাহ ভাইয়া আমার নবী সিরাতের এই মাস আঙ্গুলের এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন আর আল্লাহ তাকে বলে দিয়েছেন কিভাবে থাকবে প্রথম তার হাতে দিয়েছে কোরআন সুবহানাল্লাহ না সুবিধা হলো না প্রথম সিলেবাস কি কোরআন ইমানের সাথে সাথেই কোরআন ইমানের সাথে সাথেই কোরআন আপনি পৃথিবীর মানুষকে ডাক দিয়েছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া তোমরা সবাই এক হও আল কোরআন কায়েম করো আল কোরআনের সমাজ করো কোরআন ধরে জীবন চালাও সুবহানাল্লাহ কোরআনের পরিণতি কে বলেছে আল্লাহ কে বলেছে আল্লাহ আপনি কিসের প্রতি আছেন আমি রাসূলের স্লোগান গাচ্ছিলাম রাসূল বঙ্গবন্ধুর কথা মনে করেন না রাসূল ডাকিলে আল্লাহ রাসূল বলার পরে বিচার শুনো রাসূল হাউসে কাছের পানি না দিয়ে এক ফোঁটা পানি পাবে না এক ফোঁটা পানি তার পেটের ভিতরে ঢুকে তার কিন্তু তৃষ্ণা রাখবে রাসূল জান্নাত না খুললে জান্নাতের দরজাটা নবী খুলতে পারবে না রাসূলের সুপারিশের আগে কেউ সুপারিশ করতে পারবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পরে সব ধরনের উন্নতি হলো যে ইসলাম শুরু হয়েছিল সেই ইসলামে নবী হাতে পূর্ণতা দিয়েছেন সুবহানাল্লাহ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকে ইসলাম পূর্ণাঙ্গ করে দিলাম আমি আল্লাহ দিলাম খুশি হয়ে দিলাম তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য সুবহানাল্লাহ তোমাদের জন্য ইসলাম কে দিল আল্লাহ আকিমুদ্দিন ইসলাম কায়েম করো সুবহানাল্লাহ কায়েমের দায়িত্ব কে দিল আল্লাহ কে দিল আল্লাহ তাহলে ইসলাম কায়েম আছে না জাতীয় পার্টি না বিএনপি না জাসদ না বাসদ না ইউনিয়ন না মৈত্রী না ফেডারেশন না ইসলাম কায়েম যেখানে আপনি থাকবেন সেখানে ইসলাম কায়েম করছেন কি করেন না এরপরে কবরে প্রশ্ন আছে তা আমার সবাই যে মসজিদে গেলাম জন্মের মিষ্টি খেয়ে বাড়িতে একটা সমানে ঘুম দিলাম রাসূল রক্ত দেয় নেতার রক্ত দেয় রাসূল দেয় নেতার দেয় রাসূল ঘর ছেড়ে পালায় নেতা পালায় রাসূল রক্তাক্ত নেতা রক্তাক্ত রাসূল হচ্ছে ইমাম নেতা উম্মাহ ইসলাম চিনেন না ইসলাম চিনেন না দিন কায়েম কবরের ভিতরে আছে আকিমুদ্দিন ইসলাম কায়েম কর
কথা কি বুঝতেছে? নিষেধাজ্ঞা কার? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবিয়া গেছিল কয়টা নিষেধ গেছিল শাস্তি চাই শাস্তি দিছে আল্লাহ সাল্লাল্লাহু আপনার কি হয় আব্বা কি হয় গাছের কাছে গেছিল তার হক মানে না জান্নাতের পোশাক কেড়ে নিয়েছে সেটা বাতাস করতেছে রেখে বাড়াইয়ার কমায় যায় তার বাতাসটা লাগা লাগে আচ্ছা আলোচনায় তার টাইম আছে 5 মিনিট খেয়াল করেন কি বলে বলছে জান্নাতের পোশাক দ্বিতীয় নম্বর জান্নাত থেকে পরিষ্কার বের হওয়া তৃতীয় নম্বর স্বামী থেকে স্ত্রী আলাদা একজন জামাই থাকা একজন ছেড়ে থাকা চতুর্থ 300 বছর ধরে কাঁদতে থাকে আপনার শাস্তি দিয়ে আল্লাহ কি চাই আমার উপর না বলে আমার প্রিয় মানুষগুলো ছেড়ে দেবো এখানেই কত মানুষ হুজুরদের গালি দিতে দিতে না চাইছে অথচ এটা কোরআন আয়াত ওয়ালা তুতিল অনুসরণ করবা কাফের সব বুঝে আমাদের এই শরীয়তকারী উনিও তো বলছিল মদিনার সনদ দিয়ে ব্যস্ত কি পরে হ্যাঁ মদিনার সনদ কারে কারে চিনেনি দুইটা বক্তব্য দিলে বুঝেনি হ্যাঁ ইসলাম কায়েম করতে বলছে আমি নিজে বড় মিলেছে মদিনা মোদিজি কেমন করেন আল্লাহ ইসলাম কায়েম তাহলে এটা 100 বেশি এটাকে আদর করা শাসন করা শুধুমাত্র ফরজ ফরজ না ফরজে আইন মানে বাপে কথা আদর করা আচ্ছা কায়েম তো করা কি করছে ইসলামের বারোটা এই 15 বছরে ইসলাম প্রক্রিয়া বাংলার সামনে একজন পাবে না যারা আল্লাহ দিন কায়েম করতে চায় হয় ইমামদের না হয় ফাঁসিতে না হয় কোরআন নিয়ে চলতে পারছে কোরআনের কথা বলতে পারছে কোরআনের মাহফিলের কথা কোরআনের দল নিষিদ্ধ সেই দলের অফিসও নিষিদ্ধ সেই দলের আলমও নিষিদ্ধ এত বড় জুলুমের একটা অবস্থান ঘটে আল্লাহ কাছে মুসিবত আর মুসিবত আযাব নাই বেশি আফিস না আমার বিপদে কিছু বাল্লাতি মুই হাকিয়া ওয়া বাতি আল্লাহ তাআলা আমি বাঁচতে দেই কত পারে বা সীমা ছাড়াইছে নি সীমা ছাড়াইছে আল্লাহকে ফেরেশতারা আমার হাত তুলে নিয়ে বেশি বাঁচছে অনেক বাঁচছে ছাত্ররা বলে কোথাও বাঁচতে চাইছে প্রাইমারি স্কুলে 96% কথা আর 4টা হলো এমনি পরীক্ষা দিয়ে বাঁচে কয়টা কথা বলেন না কেন আপনার বিবেক কি মনে হয় 96টা 100টার ভিতর যদি 96টা কোথায় পায় মুক্তিযোদ্ধা 30 প্রতিবন্ধী উপজাতীয় জেলা কোথা পরে কোথা 96টা অথচ বাংলাদেশের প্রতি বছর 25 থেকে 30,000 ছেলে পাস করে বের হয় সরকারি চাকরি পরীক্ষা দিয়ে যে কি দেশে যাবে কোথায় আমি পয়সা দিয়ে লেখাপড়া করেছি আমি
শিখে দিতে হবে। এই লাইন মহিলা রাজি একটা তো রোগ হয়ে গেছিল রান্না করার কিছু হয়ে নাকি এই রোগ দিয়ে শুরু এই রোগ দিয়ে চিত্ত হয়েছে আইলো 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 কি রে আসে বাচ্চা আসে গ্রামবাসী তো চলে গেছে আবার শুরু করছে বাগাইছে বাগাইছে এবার তো সত্যি করে এবার তো আর রাখা রক্ষা করে এই মহিলা রাখা ওইভাবে করে করে মানুষের ন্যায্য অধিকারকে ধ্বংস করেছে শুধুমাত্র চাকরি চাই তো চাকরি কিভাবে হয়েছে আমার সেরো আমার করছে সাসির মাদ্রাসা করছে বিশ্ববিদ্যালয় অনার্সে ফার্স্ট মাস্টার্সে ফার্স্ট যে কোনো জায়গায় চাকরি হলে মুক্তিযোদ্ধা কোথায় রয়েছে সবার আগে পায় আবার প্রেমিয়াম করছে সবার আগে পায় কিন্তু তার ইসলামের বন্ধ থাকায় একটা জায়গায় তাকে চাকরি দেওয়া হলো এদেশে শুধুমাত্র দলীয় চাকরি পেয়েছে আমি আমি দেখলাম আল্লাহ ঠিক করছে ইব্রাহিমের জাতির পিতা আর জোর করে জাতির পিতা বানানোর পরে সেই জাতির পিতাকে কিভাবে সুবানি দিয়া মাথার উপর ইচ্ছে বসে আল্লাহর সামনে টেক্কা দাও আল্লাহর সামনে টেক্কা দাও আমাকে আল্লাহ খায়রুল তোমরা দেখো 40 আল্লাহ 24 তোমরা দেখো আল্লাহ ছাত্র আল্লাহকে ভিতরে ফেলাও আমি বাক্যে দেখি ধ্বংস করতে দেই না ধ্বংসের আগে সঙ্গে ধ্বংস করি এই দেশে যখন এরা নিষিদ্ধ ছিল এই দেশে যখন যুগের পরে যুদ্ধ যুদ্ধে পারে না আল্লাহ কসম করে বলি এই জাতের রাজনীতি মৃত্যু বছর তার মামলা করে দেওয়া আমার বড় লাগবে না এক খালেদা দিয়ে যদি এই কয়েক লাখ টাকার দুর্নীতির মামলা আসামি বানাইয়া বুড়া মহিলার যদি এতদিন জেল খাটায় আর এই ভদ্র মহিলা সাবেক মৃত মাত্র 150 করে মামলার আসামি শব্দ হত্যা মামলা আপনি কবে রাজনীতি করবেন আমি জানি না তবে যে বয়স হয়েছে এই বয়সে আর বিলে উঠে দাঁড়াইয়া তলিয়া মাথা করতে বেটা ভুল ভাব দিয়া এক ফেরা ধর্মীয় বেশ গালা ভুল ঠিক ফেরা আর যে দেশে চাষ করবে আমার মনে হয় না আপনি বলছিলেন আলাদা বুঝতে পারছেন বলে তো কয়েকদিন বাঁচবে সে ব্যক্তি একটা রাজনীতিতে আসছে তার একটা শরীর চালনা হচ্ছে আপনার একটা রাজনীতি নদীর বাড়িতে খাইয়ে দেয় শরীর চর্বি জমতেছে আল্লাহ কারণ হইল এই বয়সে বেশি চর্বি জমলে সেগুলো আছে আর অনেক শোক আছে না শোকের বয়স কারণ এখন তাড়াতাড়ি আছে তো পরিকল্পনা করে পৌঁছা পাইছি না আমি ওখানে রাখছি না সব বেঁচতে গেল এখন যেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে আপনি অন্যায়ভাবে আনন্দের ফাঁসি দিচ্ছেন আল্লাহ মেহরবানি ওই ট্রাইব্যুনালে আপনি আসতেছেন আপনি আসেন আপনি সবসময় আসেন ছেলেমেয়েদের আদর করার জন্য গাড়া আমার করে দিয়েছি আসেন কি গেলাম কথা কি বুঝলে পয়সা রাখা কোরআনের পক্ষে রাখবে কোরআনের বিপক্ষে রাখবে না কোরআনের বিপক্ষে আন্দোলন করে না আমার আল্লাহ নবী
জীবন দাও, তালাক দিয়ে জীবন দাও। নবী থেমে নাই, নবী থেমে নাই। অসবির আলা মা ইয়াকুলুন ওয়া হাদিহু হাজ্জাল জামিলা। নবী বলে গালাগালি করে তো কাজ চালাই না, দৌড়তে চালাই। নবী সেই মাইর খায়, আপনি হাত মারে, তার আপন শ্বশুর তারে মারে, তার জামাই তারে মারে, আর কাশি তারে মারে, উচ্চের নারী বুড়ি দেয়, নারীদের নারী মারে। নবী কি থেমে আছে? নবী কি থেমে আছে? নবী কি ঘুমায় আছে? নবী লড়ে যায়, মক্কা থেকে মদিনায় যায়, নবী লড়ে যায়, কাফেররা সেখানে মারতে যায়, নবী লড়ে যায়, তারপরে বদরে যায়, নবী লড়ে যায়, তারপরে মদিনায় যায়, নবী লড়ে যায়, তারপরে খামরকে যায়, নবী লড়ে যায়, তারপরে যায়, নবী লড়ে যায়, নবী থামে না। এর ভিতরে হৃদয় কাতর, এর ভিতরে সারা শরীর চর্চা, এর ভিতরে সারা শরীর রক্তাক্ত, এর ভিতরে নবী দাঁত ভাঙা, এর ভিতরে নবী কারাগার, সব কিছু করে ইসলামকে বিজয়ী করার জন্য যেই দিন তিনি শেষ সবক দিলেন, লক্ষ সাহাবা, লক্ষাধিক সাহাবা, সোয়া লক্ষ সাহাবাকে নিয়ে আরাফার ময়দানে যেই দিন মহাসমাবেশ করলেন নবী, হৃদয়ের বাসন দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। নবী ব্যাস, নবী ব্যাস, আল্লাহ সালাম থেকে আসা পর্যন্ত এইখানে ইসলাম সিরিয়ালা করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য দিলাম, ইসলাম কায়েমের দায়িত্ব দিয়ে দিলাম। এই কায়েমের সঙ্গে তুমি ছড়াই দাও, বালি বাড়ি মালা আয়া। তুমি বললেন এই সাহাবীরা শোনো, শত শত সাহাবা শোনো, লক্ষাধিক সাহাবা শোনো, আমি তো বলছি আল্লাহর হুকুমের কথা, এইগুলো মানুষের মধ্যে ছড়াই দাও। ছড়াই দিতে আফগানিস্তান, ইরান, ইরাক, ইন্ডিয়া, সাহাবীদের খবর ঠিক না? খবর, শাহমুদ্দিনের খবর, খানদার খবর আছে না নাই? সেই একই ম্যাসেজ আমাদের আসলে সবাই দিনের পথে চলি, আল্লাহর কথা বলি, রাসূলের আদর্শে চলি, ইসলাম কায়েম করি। রাজি আছে? কারা কারা হাত তোলো? আল্লাহ আল্লাহ তোমার দরবারে জীবনে বাকি দিন তোমাকে রাসূলের আদর্শ নিয়ে ইসলাম কায়েমের পথে জান্নাত দিয়ে চেষ্টা করব। আল্লাহ অতীতের ভুলগুলো ক্ষমা করো, নতুন শপথ কবুল করো। শয়তানকে আনো এইগুলো থেকে তুমি আমাদের হেফাজত করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এই হাতটা খালি কাটা সংস্থা, এই হাতটা সাক্ষী কতকালীন আইদিন হাত কথা বলবো আল্লাহর সামনে, বুঝেছিলাম ওকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।